নমস্কার বন্ধুরা, টিএসপিএন বাংলাতে আপনাদের স্বাগত। এশিয়া কাপ ভারতীয় ক্রিকেট দলের জন্য এক অতি গুরুত্বপূর্ণ মঞ্চ, যা আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ। আর এই এশিয়া কাপের স্কোয়াড নিয়েই এখন তুমুল বিতর্ক। দল কেমন হবে, কারা থাকবেন আর কারা বাদ পড়বেন, এই প্রশ্নগুলোই এখন ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। সত্যি কথা বলতে এমন বিতর্ক হবে নাই বা কেন? ভারতীয় দলের কাছে এখন এত অসাধারণ খেলোয়াড় আছে যে যদি দুটো আলাদা দলও বানানো হয় তাহলেও দুটো দলই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। আইপিএল এর মঞ্চ অনেক নতুন প্রতিভাকে তুলে এনেছে, যার ফলে নির্বাচকদের কাজটা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। একজন খেলোয়াড়কে বাদ দেওয়া বা নেওয়া দুটোই এখন বিরাট বড় সিদ্ধান্ত। আর তাই এশিয়া কাপের জন্য দল নির্বাচন করতে নির্বাচকদের রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এশিয়া কাপের স্কোয়াড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচিত। এখানে আমরা 5টি অবাক করা বিষয় নিয়ে কথা বলবো, যা সম্ভবত আপনারা এখনো শোনেননি। সাধারণত আপনারা জানেন বড় টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করা হয়, কিন্তু ভারতীয় দলে প্রতিবার প্রাচুর্য এতটাই বেশি যে নির্বাচকরা এশিয়া কাপের জন্য 17 সদস্যের একটি দল ঘোষণা করতে চলেছেন। এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায় দলের জায়গা পাওয়া কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চলুন জেনে নিই কবে আমরা এই 17 সদস্যের দলটিকে দেখতে পাবো। বিশ্বস্ত সূত্রে খবর এসেছে যে আগামী 16 বা 17 আগস্ট ভারতীয় দলের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। 16 আগস্ট নির্বাচকদের মিটিং হওয়ার সম্ভাবনা আছে, আর 17 আগস্ট আমরা জানতে পারবো কারা সুযোগ পেলেন আর কারা পেলেন না। দীর্ঘ 20 মাস পর টি-20 ফরম্যাটে ফিরতে চলেছেন শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। বিসিসিআই সূত্র অনুযায়ী শ্রেয়াস আইয়ারের দলে ফেরা প্রায় নিশ্চিত। কেন তার ফেরা এত গুরুত্বপূর্ণ? কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দারুণ পারফরমেন্স আমরা সবাই দেখেছি, আর তার নেতৃত্ব গুণও অসাধারণ। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বের পাশে একজন অভিজ্ঞ নেতা থাকলে দলের মিডল অর্ডারে তার আরো দৃঢ়তা আসবে। টি-20তে শুধু হিট করা যথেষ্ট নয়, প্রয়োজন স্থিতিশীলতাও, যা শ্রেয়াস এনে দিতে পারেন। এই খবরটা শুভমান গিলের সমর্থকদের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে শুভমান গিল সম্ভবত 17 সদস্যের এই স্কোয়াডে জায়গা পাচ্ছেন না। একই সঙ্গে ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়ালেরও দলে সুযোগ পাওয়া কঠিন। তাহলে ওপেন করবেন কারা? শুভমান গিল যদি বাদ পড়েন তাহলে ওপেনিং স্লটে কারা খেলবেন? বিশ্বাসযোগ্য সূত্র থেকে যে খবরটি আসছে তা হলো অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে এশিয়া কাপে ওপেন করতে দেখা যাবে। এই নতুন ওপেনিং জুটির উপর নির্বাচকদের ভরসা দেখা যাচ্ছে, আর এই কারণে যশস্বী জয়সওয়ালের মতো প্রতিভাবান খেলোয়াড়ও দলে সুযোগ পাচ্ছেন না। সংক্ষেপে সব তথ্য এক নজরে। 17 সদস্যের দল ঘোষণা করা হবে। 16 বা 17 আগস্ট স্কোয়াড ঘোষণা করা হবে। শ্রেয়াস আইয়ারের দলে ফেরা প্রায় নিশ্চিত। শুভমান গিল, ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল সম্ভবত দলে সুযোগ পাচ্ছেন না। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ওপেন করবেন। তাহলে এই ছিল এশিয়া কাপের স্কোয়াড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর। এই স্কোয়াড নির্বাচনের পর মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং ফিনিশার হিসেবে শিবম দুবের মতো খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপ তৈরি হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় শ্রেয়াস আইয়ারের দলে ফেরা কি সঠিক সিদ্ধান্ত, নাকি শুভমান গিলের মতো তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।